দর্শক এখানে ফটিকছড়ি বিবিরাটে এখানে এই যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া মেরে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ছিনতাই করার এখানে চেষ্টা করছে। আমি একটু স্বর্ণের দোকানদারের সাথে একটু কথা বলি, কিভাবে ঘটনা হয়েছে বলুন তো সম্পূর্ণ প্রথম থেকে। তারা 10 মিনিট দিয়েছি বাচ্চা আছে ড্রাইভারও আছে দুপুরও তারা আধা ঘন্টা প্রায় 15-20 মিনিট দিয়ে পরে মহিলা মেলে ঢুকিয়ে তারা মানে আর অবস্থান বুঝতে আর বুঝুন না পারে বুঝুন না তারপর দিয়ে টস করে মহিলা মেলে ঢুকিয়ে ঢুকিয়ে আর হয়তো দাদা স্বর্ণ কি দেয় আজ 2,40,000 এখন আরো জিনিস চিন্তা কর তার দেখো আরো জুন কথা এখন তো আর ম্যানেজার হয়তো ওরা বাজার কথা সুন্দর লাগছে তারপর জুতো দেখাইলাম 2 জোড়া আন্টি সার গো সুরি 1 জোড়া তো নারায়ণের কথা সুরি এখন না দেখাই আগে দিন হিসাব করো এই কথা এই ঔষধ কথা সুরির মানে দেখাতে হিসাবটা করি দুজনে এই হিসাব করতে হতো মাইনে বুকুতু আর তুই ফটো লই মার দিয়েছি নি দুজনে হয় মজুরি বুকুতু লই বুকুতু বাইরে করে লই মার দিয়েছি বুঝুন না সিনিয়র মারি দেওয়ার সাথে তখন আর চিল্লাই উঠছি তখন আর চিল্লাই উঠছি প্রথমে উনি আমাদের থেকে প্রথমে দেখাতে বলছিল, তো একটা করে সবগুলো দেখাতে বলতেছিল আমি 15,000 টাকার মধ্যে মানে মাল নেবো, 15,000 টাকা আমার কাছে টাকা আছে, আমি 15,000 টাকার বরাবর স্বর্ণ কিনবো। তো একটা করে সবগুলো আমরা হিসাব করতেছি, হিসাব করে দেখতেছি সবগুলো একসাথে যোগ করে বলতেছি ওনার কাছে 5 ভরি আপনার 13 বোনার মতো 13 বোনা 6 পয়েন্ট হয়েছিল। তো তখন হিসাব করার পরে সাথে সাথে ব্যাগ থেকে বের করে এমন ভাবে মাসে মানে 2 সেকেন্ডও কোনো ইয়ে নাই। তখন যখন মাসে তখন আমার তো সেন্সে কাজ করছিল, আমি মনে করছি অন্য কিছু মাছ ফক করে ধরে ফেলছি ওনাকে আগে মানে ওনা বেড়ায় ধরে বাসে এরকম রেখে দিচ্ছি, ওনাকে বলতেছি ডাক দাও তাড়াতাড়ি সবাইকে ডাক দাও, কারণ সবাই আসছে। তারপর এখানে কি মারছে আপনাকে? সবগুলো হ্যাঁ সবগুলো মরিচুর দেখতেছেন না দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে মরিচের গুঁড়া। আমরা অর্থাৎ এই দোকানের নাম হচ্ছে টুন্টু জুয়েলার্স না, নিউ টুন্টু জুয়েলার্স না, নিউ টুন্টু জুয়েলার্স থানার সামনে, ফটিকছড়ি থানার সামনেই নিউ টুন্টু জুয়েলার্সে এই ঘটনা ঘটছে। মরিচের গুঁড়া মেরে এখানে দোকানদার যে দোকানের মালিক আছে এরা ওনাদেরকে চোখে মরিচের গুঁড়া মেরে দিয়ে মহিলা এবং ওর সাথে একটা পুরুষও ছিল, ওরা এখান থেকে স্বর্ণ নিয়ে গিয়ে একটা বাচ্চা ছিল না, ছোট একটা বাচ্চা ছিল, এখান থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য এখানে তারা আসছিল ছিনতাইকারী করতে। এখানে যে আমরা দোকানদারের সাথে কথা বলছি, আচ্ছা কিছু নিয়ে যেতে পারছে কি এরা? এখন কিছু আমি জিনিসগুলো সবগুলো দিয়ে দেখি আপনাকে মারার সাথে আপনি ওদেরকে ধরে ফেলছেন। হ্যাঁ ওনাকে নিতে বাইরে তো দিনে তো না উনি বেরোতে পারেন, ওনাকে ধরে ফেলছি। সব মাল ঢুকে ফেলেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ সবাইকে বাইরে করে দাও, দর্শক এটা হচ্ছে ফটিকছড়ি বিবিরহাটে থানার ঠিক সামনেই ডানবাক্সের এখানে নিউ টুন্টু জুয়েলার্স এই ঘটনাটা ঘটছে। এখানে যারা ছিল দোকানের মালিক এবং এখানে ম্যানেজার যে ছিল তাকে এখানে একটা মহিলা এবং একটা পুরুষ তারা আসছিল, তারা এখানে স্বর্ণ দেখাইতে বলে এর ফাঁকে বুকের ভেতর থেকে এখানে মরিচের গুঁড়া নিয়ে চোখে মুখে মেরে দেয়। এখানে দেখতে পাচ্ছেন ওনার গায়ে এখনো মরিচের গুঁড়া লেগে আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বুঝি নাই, মুখ দিয়ে বলছি যে আমি তো বলতে পারছি না, মুখ দিয়ে এখানে ম্যানেজারের দায়িত্ব যিনি আছেন তিনি এখনো চোখ খুলতে পারছেন না, দেখতে পাচ্ছেন তার চোখে কিন্তু সব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া মেরে এখান থেকে স্বর্ণ ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি ভাগ্য ভালো যে উনি ধরে ফেলতে পারার কারণে ওরা আটক হয়েছে। ওরা আটক হওয়ার পর এখানে ফটিকছড়ি থানা পুলিশ আসছে, এসে ওদেরকে এখান থেকে নিয়ে গেছে। দেখা যাক পরবর্তীতে থানার প্রশাসন বা কি ব্যবস্থা নেন সেটা দেখা যাবে। এবং এখানে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যেটা আছে আপনাদের বাজুসের পক্ষ থেকে আছে, আপনারা তো এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন নাকি? অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কারণ যে হিসেবে এই ঘটনা পরিচয়ের মধ্যে আমি মনে করি প্রথম, অনেক জায়গায় হয়েছে কিন্তু আমরা শুনেছি, কিন্তু আমাদের পরিচয়তে প্রথম এটা বলতে গেলে থানার ভিতরে এই দোকানটা এমন জায়গায় আছে থানার ভিতরে বললেই চলে।
এই থানার ভিতরে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে বাদ বাকি দোকানের নিরাপত্তা কোথায়? আমি বিশেষ করে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার সুষ্ঠু বিচারের জন্য। আবার অনেক সময় দেখা যায়, আমি যেটা সত্য কথা বলতেছি, অনেক সময় দেখা যায় যে আমরা প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে হয়তো অনেক সময় দেখা যায় ব্যবসায়ীদের হয়রানি করে বা ওনাদের কোনো বিচার আমরা সুরক্ষা পাই না। আমি বিশেষ করে অনুরোধ করব, আমি অনুরোধ করবো থানায় দিয়েছি ভালো কথা, কিন্তু এটার একটা সুরক্ষা যেন আমরা পাই এই আশা করছি। দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ফটিকছড়িতে আর কখনো ঘটে নাই। এটা ফটিকছড়িতে এই প্রথম একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একেবারে থানার সামনে এসে এভাবে একেবারে থানার গেটে, এখানে থানার দান বাক্সের ঠিক পাশে নিউ টুন্টু জুয়েলার্স যেটা আছে, আমরা কিছুদিন আগে এটা উদ্বোধন করেছিলাম। এই টুন্টু জুয়েলার্সে এখানে মহিলা এবং পুরুষ এসে এভাবে ওপেন তারা মরিচের গুঁড়া মেরে এখানে স্বর্ণ ছিনতাই করার চেষ্টা করবে। এটা আসলে খুবই একটি দুঃখজনক একটা বিষয়। আচ্ছা, এখানে আপনারা তো বাজুসের সদস্য, আচ্ছা আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ। অবশ্যই এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম ঘটনা ঘটবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। বিবিরহাটের মতো বাজারে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা চিন্তাও করতে পারি নাই। আরেকটা কথা হচ্ছে, এখানে আপনারা জানেন এখানে প্রশাসনের লোক আছে, সেই সাথে একদম থানার সামনাসামনি দোকানে যে এসে এরকম একটা ঘটনা করবে এটা আমরা চিন্তাও করতে পারি না। আমি যখন ওই দিক থেকে যখন চিৎকার দিছে তখন আমি কি করছি, ওই সঞ্জয় এখান থেকে দূর দিছে, আমার বন্ধু সঞ্জয় এখান থেকে দূরে ওইখানে হাতে ধরে ফেলার পর আমরা গেছি এবং অনেক লোক জড়ো হয়ে গেছে। পরে দেখতেছি ওনারা 2-3 জন ছিল, একটা ছোট বাচ্চাও ছিল, তো জিনিসগুলো নিতে পারে নাই। সর্বোপরি কথা হচ্ছে ওনার দোকানের চেসম্যান নারায়ণদা, অর্থাৎ ওনার শালা নারায়ণদার এই দক্ষতার কারণে ওনার দোকানটা আজকে বেঁচে গেল, নাইলে অনেক জিনিস নিয়ে যেত। ধন্যবাদ। নিয়ে ফেলাইতে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলাম আমরা, এখানে দোকানদার যিনি আছেন অর্থাৎ ম্যানেজার যিনি আছেন, ম্যানেজারের সূক্ষ্ম বুদ্ধির কারণেই, অর্থাৎ চোখে মরিচ মেরে দিলেও উনি কিন্তু ওদেরকে ছেড়ে দেয় নাই, ধরে ফেলার পরেই উনি এখানে স্বর্ণ নিয়ে যাওয়ার সুযোগটা পায়নি। তবে এখানে আমরা যখন আসছি, আমরা আসার সাথে সাথে এখানে কিন্তু যারা ক্রিমিনাল, যারা আসামি, যে মহিলা এবং পুরুষ, ওদেরকে এখানে জনগণ আটক করছিল। আমরা ওদের চেহারা দেখাতে চাইছি বা ওদেরকে নিয়ে আমরা একটা লাইভ যেতে চাইছি, তখন আমাদেরকে পুলিশ বাধা দেয়। পুলিশ আমাদেরকে বলে যে না, এখন লাইভ দিয়ে না, আপনারা ওদেরকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে, যার কারণে আমরা লাইভের মধ্যে ওই মহিলা এবং ওই পুরুষকে আমরা লাইভে আনতে পারি নাই। যারা এখানে স্বর্ণ ছিনতাই করতে আসছিল, এখানে মরিচের গুঁড়া চোখে মুখে মেরে এখানে যারা স্বর্ণ ছিনতাই করতে আসছে তাদেরকে আমরা লাইভে আনতে চাইছি, কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, যার কারণে পারিনি। তো এখানে এখনো ওনারা হিসাব নিকাশ করেনি, হিসাব নিকাশ করে মেপে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই। এরপর আমরা আপডেট দিব যে এখান থেকে কিছু নিয়ে যেতে আসলে আদৌ পারছে কি পারে নাই। এগুলো এভিডেন্সের জন্য রাখেন, মরিচের গুঁড়া রাখেন। হয়তো এটা আবার তদন্ত আসবে হয়তো পুলিশে, বুঝছেন? আর আমরা ফুটেজটা নেওয়ার চেষ্টা করবো, ফুটেজটা নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তবে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দিনে দুপুরে, ঠিক রাতে দিনের 1:30 বাজে, দিনে দুপুরে, একেবারে ভোর দুপুরে এই ধরনের ফটিকছড়িতে আর কখনো কোনো সাহস পায়নি কেউ, কিন্তু এই প্রথম ফটিকছড়িতে এবং দিনে দুপুরে এসে মরিচের গুঁড়া চোখে মেরে দিয়ে এখান থেকে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা চলছে। তো সবাই সাবধানে থাকবেন। থানার সামনে যেহেতু এই ঘটনা ঘটতে পারছে, তাহলে আপনারা বাসা বাড়ি বা দোকান প্রতিষ্ঠান কোথাও আপনারা নিরাপদ না। তো সেজন্য সতর্কতা সর্বোচ্চ অবলম্বন করবেন, যাতে করে কোনো বড় দুর্ঘটনা আপনারা এড়াতে পারেন।